বর্তমানে ইসলামের দল বাইরেছে, মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, পর্দা নাই, কথা হয় না, আল্লাহর হাবিবের সুন্নাত নাই। তাই ইসলাম জিনিসটাকে হেয়েই তো বুঝলাম না। ইসলামের ভিতরে মাথা নাই, পেট নাই, পাও নাই, লেজ নাই, এই এরম বা কেউ বাপের বসে দেখছেন আপনারা? হ্যাঁ, তাই ইসলামের ভিতরে পর্দা নাই, ইসলামের ভিতরে পোশাক আদি নাই, ইসলামের ভিতরে মহিলাদের কোনো পোশাকের রিস্ট্রিকশন নাই। এই ইসলামের ভিতরে এক টেবিলে বইসা এইবার আবার বেপরদা মহিলা ইফতারি করবে, হ্যাঁ বলে ইসলাম। তারপরে ইসলাম ডাকি, এত হুনি নেই জীবনে, আর দেখলামও তো না। হলে ধোকাবাজি ইসলাম। অনেকে ইসলাম নাম দিয়া এইবার এই প্রচলিত কুফরি গণতন্ত্র এইটা মাইনা এইবার আবার বিরাট সাইনবোর্ড লাগাইছে আমি ইসলাম। ওই গ্রামে একটা কথা আছে, কথা বুঝছেন? এখন কই লাভ নাই, অন্য খারাপ বুঝছেন? ওই ইসলাম নাম রাখার জন্য নাম রাখছে ইসলাম, আর রাখছে শান্তি, কথা বুঝছেন? তখন ওই শান্তি আর ইসলাম, ওই শান্তি আর ইসলামই পায়, কিন্তু আসলে মূলত ইসলাম এর নাম না, কথা বুঝছেন? ইসলাম ভিন্ন জিনিস। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরো, নিষেধ করছেন ফেরো। ইসলামের ভিতরে মহিলাদের পোশাকের রেস্ট্রিকশন নাই, পর্দা নাই, আধা পর্দা নাই, কোন ইসলাম? ইসলাম কেউ শুনছেন? সাহাবায়ে কেরামদের জীবনে শুনছেন? তাবিঈনদের জীবনে শুনছেন? তাবিঈনদের শুনছেন? ইসলাম পাইছে কই? কোথার থেকে আইছে? কোথার থেকে বানাইছে? খবরদার, এরকম কিন্তু বহুত ঘটনা ঘটতে থাকবে শেষ যুগের মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে। ৭৩ দলের ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে। আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন। কিন্তু মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খবরদার গীবত, অন্যের দোষ পরিচর্যা করা, আলোচনা করা অন্যের কাছে শুনতে ভালোই তো লাগে, যে শোনে হ্যারও ভালো লাগে, যে বলে তারও ভালো লাগে, কিন্তু তুমি শেষ। তুমি কি যত করবে সে মাপ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাপ করবেন না। অনেকের রোগ হয়ে গেছে, আর একজনের দোষ আলোচনা করতে ভালোই লাগে না, তখন বলবেন ভাই মাপ চাই, আমার ভিতরে দোষের অভাব নাই, আমি অন্যের দোষ শুনতে চাই না, এই কই মজলিস থেকে সরিয়ে যাইবেন, কথা ঠিক না? ঠিক। এই জন্য বাজানদেরকে বলবো, এই কলবের রোগ, এই গীবত, নিজের দোষ তালাশ করেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হাসান হোসেন, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, এরপর কবরে যাও। কি মনে করছেন? ভালোই তো লাগে। এই যত গন্ডগোল, যত মুজাহিদদের ভিতরে, যত জায়গায় কমিটির ভিতরে এই হিংসা আর এই গীবত, কথা ঠিক কিনা? এইটা কলবের রোগ। কি মানুষই কবরে যাইছেন? আসতে কয় চান না? মানুষই কবরে যাই চান না? আল্লাহকে সম্মানিত হইতে চান না? তো এই রোগ দূর করতে হবে, এই রোগ দূর করতে হবে। পর্দা আলে মা বোনরা বয়ান শুনতে আসেন, খবরদার অন্যের দোষ আলোচনা বাদ দেন, তার ভিতরে দোষ আছে, এইটা যদি আপনি হাদিসের মধ্যে আসে, যদি এইটা আপনি গোপন করতে পারেন, অন্যের দোষ যদি আপনি গোপন করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে গুনাহগুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন করবে। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তুমি যদি অন্যের দোষকে গোপন করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষকে গোপন করবে। এর অর্থ কি? গোপন কইরা, প্রকাশ না কইরা তুমি ছিলা জাহান্নামের কীট, তোমাকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে বেহেশতের মেহমান। তাহলে কি অন্যের দোষ আলোচনা করে লাভ হইল না ক্ষতি হইল? মজা তো লাগছে, কিন্তু এই রোগ দূর করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কলবকে পরিষ্কার কইরা
আল্লাহর খাস বন্ধ হইয়া বান্দি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক।